গুড মর্নিং ফ্রম ভুবনেশ্বর ক্লাব। আমরা কালকে এসেছি ভুবনেশ্বর ক্লাবে কলকাতা থেকে। অলমোস্ট টাইম আমাদের লেগেছে একটু ব্রেক নিয়ে প্রায় 9 আওয়ার্স। রাস্তাঘাট খুবই সুন্দর, ভালো, কিন্তু একটাই সমস্যা ছিল, ওই স্পিড ক্যামেরাজ। প্রায় আমি যা লাস্ট কাউন্ট করেছিলাম 22টা অবধি, 22 স্পিড ক্যামেরাজ ওইটুকু রাস্তার মধ্যে। সেই জন্য মানে রাস্তা খালি থাকলে একটু বেশ স্পিডে যে জোরে গাড়ি চালিয়ে চলে আসবো সেটার কোনো সুযোগ নেই। বাঁকে কর্নারে অনেক জায়গাতেই, সব জায়গাতে স্পিড ক্যামেরাজগুলো রাখা ছিল, সেই জন্য একটু টাইমটা বেশি লেগে গেছে। এটা ওদের লন, এখানে আমরা রাতে গল্প গুজব করছিলাম, বেশ ভালো। সুইমিং পুল, অনেকেই এখন সাঁতার কাটছে, আমারও একটু কাটার ইচ্ছে হচ্ছে। রায়ান লনে ঘুরে বেড়াচ্ছে, আমাকে দেখে আবার এখানে আসছে। এখানে সুইমিং পুলের ধার আছে তো একটু রিস্কি আছে। কে ডাকছে দেখো দেখো, মমি। গুড মর্নিং এভরিওয়ান, ইটস সাচ আ বিউটিফুল মর্নিং। তো আমরা সবাই চান ফান করে নিয়েছি, একটু লেট হয়ে গেল, আমাদের এখন স্টার্ট করার কথা ছিল না, আর একটু সকাল সকাল, কিন্তু সিন্স উই হ্যাভ 2.5 year old, সো কালকেও সামহাও প্রচণ্ড ক্র্যাঙ্কি ছিল। তো মানে থাকার এক্সপিরিয়েন্স তো খুবই ভালো, যেহেতু আমার একটা বেবি রয়েছে সাথে, ওরা যথেষ্টই আমার সাথে কোঅপারেট করেছে। আর কালকে যেহেতু জার্নি ছিল, আই ডোন্ট নো, হয়তো রায়ানের কিছু প্রবলেম হয়ে থাকতে পারে। কালকে সামহাও খুব ক্র্যাঙ্কি ছিল, রেস্টুরেন্টেও খুব ট্যান্ট্রাম থ্রো করছিল। তো আজকে আবার মর্নিংয়ে একদম ফ্রেশ, আমাদের সবার চান হয়ে গেছে, এখন আমরা ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি ক্লাবের তরফ থেকে, তো আমরা অর্ডারটা করে দিয়েছি ব্রেকফাস্ট। আর এখন আমরা একটু ঘুরে ঘুরে দেখছি কি আছে কি না আছে। অ্যাজ ইউজুয়াল রায়ানের টয়েস ওখানে পড়ে আছে, রায়ান টয়েস ছাড়া কোথাও যায় না। সি ইউ লেটার অ্যালিগেটর। তারপরে মামা আগে খাও। ব্রেকফাস্ট হচ্ছে, মানে কমপ্লিমেন্টারিতে যা যা ছিল আমরা সব অর্ডার করেছি, দেখতেই পারবেন। এখান থেকে চেক আউট করবো, করে আজকে প্ল্যান আছে আমাদের এখান থেকে যাওয়ার রম্ভা বারকুল, ওখানটা একটু ভালো করে চিল্কার দিকটা ঘুরে নিয়ে তারপরে আমরা চলে যাব গোপালপুর, এবং গোপালপুরে আমাদের আজকে স্টে। তো কীরকম ট্রিপ আমাদের হচ্ছে দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আমরা অবশেষে স্টার্ট করলাম, ভুবনেশ্বর ছেড়ে বেরোচ্ছি। আজকে রোববার আছে, তাও মোটামুটি ট্রাফিক আছে, ট্রাফিক যে কম বলবো না, ট্রাফিক যথেষ্টই আছে। আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি, আমাদের এখন ডেস্টিনেশন বারকুল। তো আরও রাস্তার আপডেট দেব, দেখতে থাকুন। হ্যালো অ্যান্ড ওয়েলকাম। সবাই ব্যস্ত আজকে। রায়ান সামহাও শুধুর সাথে খুব ওর রাগারাগি হয়েছে, আই ডোন্ট নো ওয়াই। আমি ওকে জিজ্ঞেস করলাম, শুধু ইজ ইয়োর ফ্রেন্ড? রায়ান বললো নো। আমি বলছি ওকে, শুধুর ফোন তুমি দেখবে? নো। তো দেন আই আস্কড হিম, তোমার ফ্রেন্ড কে? তখন ও বললো মমি। তো যেটা হয়ে থাকে বাচ্চাদের, কিছু একটা হয়েছে ওর আজকে। আমরা পেট্রোল পাম্পে পেয়ে গেছি, খুব লাকিলি খুব বিশাল বড় পেট্রোল পাম্প ছিল, এবং আমরা সমস্ত ফুল ট্যাঙ্ক করে নিলাম পেট্রোল, করে এখন আমরা আগে যাচ্ছি। আমরা ভুবনেশ্বর থেকে যাচ্ছি চিল্কার দিকে। তো মোটামুটি 75 কিলোমিটার আমরা অলরেডি ক্রস করে ফেলেছি। আর ওয়েদার তো খুবই সুন্দর, রাস্তা খুব সুন্দর, কিন্তু অ্যাগেন স্পিড লিমিট রেস্ট্রিকশন আছে, সব কিছু আছে। তো আর নেচারের তো কোনো কথাই হবে না, মানে ভিউজ ইজ এক্সিলেন্ট। মানে কি বলবো, আমরা মানে সব সময় খালি মানে দেখবো, মানে চোখ দিয়ে দেখবো না, সেটাকে ক্যামেরা দিয়ে ক্যাপচার করবো, আমরাই কনফিউজড হয়ে যাচ্ছি। এত সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর। মানে আমি সবাইকেই একবার বলবো, আপনারা উড়িষ্যাতে অবশ্যই আসুন একবার, খুব সুন্দর। রায়ান জাস্ট এখন একটা ছোট্ট করে ন্যাপ নিচ্ছে, আর
তো কি বলবো, খুবই সুন্দর, আমরা এনজয় করছি, গান শুনছি, ডান্স করছি, এইসবই করছি। আমরা এসে পৌঁছেছি পান্থনিবাসের এখানে। এখানে দেওয়াই আছে, চারিদিকে রোড সাইন করাই আছে। আমরা এবার চলেছি হচ্ছে পান্থনিবাস থেকে, পান্থনিবাস বারকুলের দিকে আমরা চলেছি। রায়ান এখন ঘুমিয়ে পড়েছে, নাহলে ও ট্রেন দেখে খুব এক্সাইটেড হতো। এই যে রেল লাইন ক্রস করছি, পান্থনিবাস। এই বাবারে, কোনো অসুবিধা নেই, ওটা ভয় পাওয়ার কিছু নেই। মানে গাড়ির তলাটা একটু এক্সাইটমেন্টে, তবে অ্যাকচুয়ালি ওটা গাড়ির তলা স্ক্র্যাচ হয় না, ওখানে একটা লোহার বিম আছে। এটা আমি একবার কভার নয় বলছি, ব্যাপারটা আমি হন্ডাতে গিয়ে জিজ্ঞেস করেছিলাম। আমরা 4-5 জন মিলে গেছিলাম পুরুলিয়া, বিহারিনাথে তলাটা ঘষা খেয়েছিল। তারপরে আমি একটু ভয় পেয়ে যাই যে অনেকটাই বেশ ফুল গাড়ি লোডেড ছিল এবং সেই অনুযায়ী ঘষা খায়। তো তারপরে আমি যখন গেলাম বললো যে কোনো চিন্তা করবেন না, একদম ওই টেনিসাইল স্টিল যেটা আছে সেটা একদম তলায় আছে। বললো তার উপরে থাকে সমস্ত কিছু, স্টিয়ারিং এর হুইল, পেট্রোল লাইন সব। তো ধাক্কা লাগলে কিছু যায় আসে না। তো ওদের কথাতে আমার খুব ইয়ে হয়েছিল, ওই জন্য অতটা ভয় পেলাম না, নাহলে আগে খুব বুকে ব্যথা উঠতো। এই কি হলো রায়ান, তুমি এত খোঁচে আছো কেন বলো তো? আমরা এসে গেছি, রায়ান ঘুম পাচ্ছে। এটা হলো বারকুলের পান্থনিবাস, তাই তো? তা আমরা এখন হাঁটতে হাঁটতে চলেছি ওইখানে, এই যে ওটিডিসির এই যে বোট বুকিং কাউন্টার। হ্যাঁ, এখানে ক্যাপাসিটিগুলো লেখা আছে, অনেক ধরনের ক্যাপাসিটির বোট আছে। এখান থেকে বুক করে চিল্কায় যাওয়া যায়। ওখানে যেও না। মমি চলে গেল। কি ওটা, মুকাও? হ্যাঁ হ্যাঁ, খুব ডেঞ্জারাস। এই যে এখান থেকে বোট বুকিং হচ্ছে। রায়ান, তুমি বোটে চড়বে? কি হয়েছে রায়ানের? কি হয়েছে? ওর কিছু হলেই বলবে রায়ানের পায়ে ব্যথা, এত বদমাস। নো টয়েস, রাইট। ও আমরা এইদিকে ঢুকলাম। আচ্ছা, এইখানেও পার্কিং গুলো ছিল, বুঝেছিস তো? হুম, ওই দিকটাই হবে, আমরা ভুল দিকে আসছি। হ্যাঁ, মামা কাউ প্লিজ, তাই না? কাউ প্লিজ, দিস। এই টয়েস নে নে। ওইগুলো এসি কটেজ। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। ওটা কি নন এসি ছিল না? সামনেগুলো এসি কটেজ। আচ্ছা আচ্ছা। কিছু পড়লো? ওয়াটার স্পোর্টস কমপ্লেক্স।
এটা বুঝতে পেরেছিস? এইটা হচ্ছে তোর কোটের মতো, আর এইটা হচ্ছে গেটটা দিলেই চিল্কা বেরিয়ে গেল, বুঝলি? হ্যাঁ ওদের সব এইগুলো এইদিকে থাকে। আমরা হেঁটে গেলে এবার চিল্কার দিকে যেতে পারবো। ওই যে পুরো এইখান দিয়ে ঘুরে ও আচ্ছা, পুরো সিস্টেমটা ভালো করেছে, মানে এখান থেকে অ্যাকচুয়ালি স্পিড বোট গুলো ছাড়ছে এই যে সামনে থেকে করে ওই গেটটা দিয়ে বেরিয়ে যাবে জল। করে। এইটা সিকিউর জায়গা, কোনো কেউ পড়ে গেল বা কিছু হলো হয়তো ডেপথ হয়তো কম করা আছে, কিছু হবে। আর একদম সামনে যে ওইটা দেখা যাচ্ছে ওদিকে আমরা যাচ্ছি। ওই দিকটা হলো চিল্কার গেট, মানে এখান থেকে বোটগুলো ওই দিক দিয়ে বেরিয়ে যাবে, চিল্কাতে গিয়ে পড়বে। বাহ, বেশ সুন্দর। চিল্কা এগুলো আসছে, এগুলো সব প্রাইভেট, এখান থেকে প্রাইভেট বোটসগুলো ছাড়ে। খুব সাংঘাতিক ছিল, ষাঁড় আর গরু। আকন্দ ফুলের মালা, যেটা আমরা মানে সোমবার সোমবার সত্যি তাই, দিয়ে থাকি। এটা ফুলটা গোটাটা গাছ ফুটেছে, এটা আছে। গাছটা। বাহ, নাইস। আমাদের রাজু গাইড, মানে আমাদের বন্ধু রুদ্র, ওইখানে আগে ঘুরে গেছে, তোকে আমরা খুব ভরসা করেছি। আমি তো অ্যাটলিস্ট খুব ভরসা করেছিলাম যে ও খুব সুন্দর আমাদেরকে গাইডের একটা ট্যুর করাবে, কিন্তু ওর ছক দেখছি অন্যরকম ছিল। প্রথমেই একদম এরকম খাঁ রোদে আমাদেরকে 1 কিলোমিটার হাঁটিয়ে দিয়েছে। এবারে আমাদের তো স্বভাব চরিত্র খুবই খারাপ, সবার গলা শুকিয়ে গেছে, এখন ঠান্ডা পানীয় খোঁজার জন্য এখন। হ্যাঁ, আর নিজেকে রাজু গাইড বলছে রুদ্র, কিন্তু রাজু গাইডের দেখছি ইরাদা একদম খারাপ আছে। ও 5000 খোঁজ করছে, 5000 কোথায় বার্ড বা কোথায় 5000 কিছু পাওয়া যাবে এখানে, সেই জন্য। হ্যাঁ, প্রথমে ঢুকেই ব্যাস আমাদেরকে হাঁটিয়ে দিল। এখন আমাদের পুরো ঘর্মাক্ত অবস্থা খারাপ। পায়ে ব্যথা রায়ন বলে হবে না, রায়ন চলো হাঁটো। আমরা এখন বারকুল থেকে বেরোচ্ছি, যাব রম্ভা। রম্ভাতেই আমাদের লাঞ্চ করবো, তাই তো? শুধু রম্ভাতে লাঞ্চ, বাস। এখান থেকে লাইক অ্যারাউন্ড 40 মিনিটস প্রবলি, 30 to 40 মিনিটস নেবে রম্ভা। বারকুলে কিন্তু সব কিছু খুব সুন্দরভাবে অ্যারেঞ্জ, মানে সব, বাবারে কি আওয়াজ, সব প্রপারলি মেনটেইনড, বেশ সুন্দর করে সমস্ত কিছু সাজানো গোছানো আছে। প্রপার রেস্টুরেন্টস, বার আছে এখানে, প্লাস ড্রাইভিং পার্কিং স্পেস, সামনে থাকার জায়গা, পান্থনিবাস, সব খুব সুন্দরই আছে। কিন্তু আমরা একটা অন্য ফিল নিতে চাইছি। রম্ভাতে রাস্টিক ব্যাপারটা অনেক বেশি শুনেছি, তো ওই জন্য আমরা চাইছি যে একটু বেশ নেচারের মধ্যে, প্রপার রেস্টুরেন্ট হবে না, সামথিং লোকাল কোনো রেস্টুরেন্ট বা কি, আলটিমেটলি কী হবে আমিও জানি না ডিসিশন। তো খাওয়ার জন্য, কারণ ব্যাপারটা হচ্ছে এতটা গরম আছে না, তো এসি ছাড়া তো থাকা একটু টাফ হয়ে যাচ্ছে। বাচ্চাও ঘ্যান ঘ্যান করছে, কান্নাকাটি করছে, দেখা যাক কি ডিসিশন হয়। আমরা এখন যাচ্ছি রম্ভার পথে। এখান থেকে হালকা আমরা চিল্কায় চিল করেছি, চরম রোদ্দুর ছিল। কচি কলা খাচ্ছে। কোথায় কি খাচ্ছ? কি খাচ্ছ বলো? বানানা বলবে? কচি খেতেই ব্যস্ত।
না না, এরকম জল পাওয়া যায় না, এই যে অরিজিনাল জল, সব তো জাল। হ্যাঁ, এটা ঠিকই বলেছিস। আমরা এখন চলেছি বারকুল পান্থনিবাস থেকে রম্ভার পথে। প্রথমে আমরা যাব রম্ভা ঘুরে তারপর গোপালপুরে। গোপালপুরে আমাদের পাম রিগাল রিসর্ট বুকিং করা আছে। যাওয়ার পথে নৈসর্গিক শোভা অসাধারণ, চারিদিকে ছোট ছোট ইস্টার্ন ঘাটের টিলা দেখতে পাচ্ছি, রাস্তার সুন্দর স্মুথ রাস্তা, তার সাথে একদম সানি ডে, পড়ন্ত বিকেলে অসাধারণ লাগছে রাস্তা, পাশে ধান ক্ষেত। এটা ওল্ড এশিয়ান হাইওয়ে, যেটা NH-16 সাথে মিশেছে। আলটিমেটলি আমরা গিয়ে পৌঁছবো রম্ভাতে সাইট সিইং করে আমরা পৌঁছে যাব আমরা গোপালপুরে। সামনে রাস্তার যে প্রতিটা বাঁক, এক একটা বাঁকের নৈসর্গিক শোভা এক এক রকম। এত সুন্দর পরিবেশ এবং এত সুন্দর একটা পড়ন্ত বিকেল, সত্যি এটার শোভাই আলাদা। রাস্তাতে যদিও স্পিডোমিটার এবং কন্টিনিউয়াসলি ট্র্যাকিং প্রসিজিওর রয়েছে, আমাদের স্পিড কন্টিনিউয়াসলি ক্যামেরাতে দেখা হচ্ছে বা আমাদের ট্র্যাক করা হচ্ছে, ওইটা একটুখানি অসুবিধে হতে পারে। আদারওয়াইজ এত সুন্দর রাস্তা যে আপনাদের মন ভরে যাবে। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, তুমি বলো। না না তুমি বলো, না না তুমি বলো। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। বারকুল থেকে আমরা এবার চিল্কার পথে। হাই রোড দিয়ে আসতে গিয়ে আপনারা খেয়াল রাখবেন কিছুক্ষণ পরেই বাঁদিকে একটা সার্ভিস লেনে ঢুকতে হবে। সেখান দিয়ে কিছুটা ঢুকে গেলেই আপনারা দেখতে পাবেন একটা রেলওয়ে ক্রসিং রয়েছে, সেখান দিকেই আমরা চলে যাচ্ছি রম্ভার দিকে। রম্ভা, বারকুল আর সতপড়া, এই তিনটে হচ্ছে চিল্কা লেকের পয়েন্ট। তার মধ্যে বারকুলটা অনেকটা কমার্শিয়ালাইজ, কারণ ওখানে অনেক রকম বোটিং বা OTDCর সাথেই হচ্ছে বিভিন্ন পয়েন্টে ঘোরানোর সুযোগ থাকে। কালিজাই টেম্পল আছে, আরও ছোট ছোট পয়েন্টস রয়েছে ওখানে, আপনারা ভিডিওতে সেটা দেখতে পাবেন। আর রম্ভা অনেকটাই ভার্জিন প্লেস, রম্ভার বিউটিও একটু ডিফারেন্ট। আর সতপড়া হচ্ছে পুরীর দিক, এবং সতপড়ার পয়েন্টেই আপনারা ডলফিন দেখার প্রবাবিলিটি বেশি আছে। এই আমরা এসে পৌঁছেছি রম্ভার পান্থনিবাসে। এই যে রিনোভেশন ওয়ার্ক চলছে, মানে আরো সুন্দর করে এটা সাজাচ্ছে। মানে আশা করছি আর কিছুদিন বাদে এলে বারকুলের মতোই হয়ে যাবে, যা বোঝা যাচ্ছে। মানে এখন আর কি পপুলারিটি পাচ্ছে, ওই জন্য একদম সুন্দর করে বিল্ডিং সব রিনোভেট করছে, কাজ চলছে, ওয়ার্ক ইন প্রোগ্রেস। তো এখানে আমাদের লাঞ্চ করার প্ল্যান আছে, যদি খাবার পাই দেন। আর যদি খাবার না পাই তাহলে আমরা রুদ্রকে, রাজু গাইডকে ধরে খুব পেটানো হবে। ওই আমাদেরকে আশা দেখিয়ে নিয়ে এসেছে, যদি খাওয়াতে না পারে তাহলে রাজু গাইডের অবস্থা খারাপ করবো আমরা। বলো, আমরা এখন এসেছি রম্ভাতে। ডগি, হ্যালো ডগো। আমরা এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি, সামনে পাপড় খাবে তো তুমি? ওকে, পাপড় আসছে, এসো। পাপিজ আছে, কত সুন্দর দেখেছো চিল্কা লেকে আমরা যাচ্ছি। হ্যাঁ ডগো, এই দেখো কত সুন্দর ফ্লাওয়ার্স দেখেছো, খুব সুন্দর। হ্যাঁ বেবি ডগো, ফ্লাওয়ার্স আছে, এগুলো কত সুন্দর ট্রিজ দেখেছো। হ্যাঁ চলো, থাকার জন্য খুব সুন্দর বাংলো এগুলো। এখন সব রিনোভেশন ওয়ার্ক চলছে, মানে আর কিছুদিনের মধ্যে দারুণ হয়ে যাবে। আর এই রাস্তাটা, এটাতে আমরা হেঁটে হেঁটে চলেছি, এটা দিলে গেলে আমরা চিল্কা ভিউটা পাবো। এই যে আমরা চলেছি হাঁটতে হাঁটতে সামনে রম্ভা ভিউ পয়েন্ট, তাই তো? হ্যাঁ, রম্ভা ভিউ পয়েন্টে হাঁটতে হাঁটতে চলেছি। আমরা এখানে পাঁপড় খাচ্ছি, আধ ঘন্টা লাগবে ফুড রেডি হতে, খাবার। প্লিজ নয়।
এটা প্লিজ নয় যে এখানে আছে, খাও। আমার খাওয়া হয়ে গেছে। মোমোর পাপড় প্লিজ। মাছ ফাছ ধরার নৌকো। আমি একটা কথাই বলবো যে রম্ভা অনেক বেশি বিউটিফুল, মোর দেন বারকুল। চিলকারি দুটোই অংশ, কিন্তু এই কোস্টটা আমার মনে হয় অনেক বেশি গ্রিনারি আছে, রাস্টেড, প্রচণ্ড পরিষ্কার। আমার তো খুবই ভালো লাগলো বারকুলের থেকে। ওটিডিসিতে আমরা লাঞ্চ করতে এসেছি। অ্যাজ ইউজুয়াল আমাদের লেট লাঞ্চ 4টে বাজতে চলেছে, 4:30 বাজে। তো সিম্পল ভাত, ডাল, সালাড, একটা পার্শে মাছ ভাজা, রুদ্র তো আমাদের মেছো, আর তার সাথে রয়েছে 2টো নর্মাল চিকেন কারি। প্লেন অ্যান্ড সিম্পল। ওটিডিসি রম্ভাতে লাঞ্চ কমপ্লিট হলো। খাওয়া দাওয়া কি বলবো, একদম খুব সিম্পল, প্লেন অ্যান্ড সিম্পল। একদম খাবার দাবারে কোনো রিচ নেই, খুব সুন্দর, ভালোই লাগলো। খেয়ে দিয়ে এখন আমরা জাস্ট ইভিনিং হচ্ছে, এখান থেকে গোপালপুর রওনা দিচ্ছি। গোপালপুর যেতে মোটামুটি অ্যাপ্রক্স 1 আওয়ার লাগবে, একদম হয়তো অন্ধকার হয়ে যাবে। তো দেখতে থাকুন, আপনাদের পুরো জার্নি শেয়ার করছি। যাওয়া যাক এবারে। বেশ খুব গরম বলে একটু বেশি কষ্ট হচ্ছে, নালে এতটা কষ্ট হওয়ার কথা নয়। চলো, কি হলো, সব রেডি? সব রেডি। আমরা এবার যাব গোপালপুর। না লাগালে পড়ে যাবে। তুমি দুধ খাও? দুধ খাবে? চলো যা। আমরা এসে গেছি আমাদের আজকে স্টে পাম রিগল। রাস্তাও একদম খুব বেশ ভালো লোকেশনে, কোনো অসুবিধে হলো না আমাদের আসতে। মেফেয়ার, তারপরে স্বস্তি পাম রিসর্ট, তার ঠিক মধ্যিখান দিয়ে আমরা চলে এলাম জোন বাই দ্য পার্ক। তার পাশেই হলো আমাদের স্টে আজকের। তো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি আমাদের এই ভ্রমণের গল্প। ভিডিওটা আর বেশি লম্বা না করে এখানেই ইতি টানছি। সকালে ভুবনেশ্বর থেকে যাত্রা শুরু করে আমরা আজ ঘুরে দেখলাম চিল্কা লেকের 2 সুন্দর প্রবেশদ্বার, বারকুল আর রম্ভা। আর তারপর পৌঁছে গেলাম বঙ্গোপসাগরের তীরে অবস্থিত সুন্দর সমুদ্র শহর গোপালপুরে। তবে আমাদের এই ওড়িশা সফর এখনো অনেকটাই বাকি। আগামী ভিডিওতে আপনাদের নিয়ে ঘুরে
দেখাবো গোপালপুরের আরো নানা সুন্দর জায়গা। পাশাপাশি আমরা যে হোটেল কাম অ্যাপার্টমেন্টে থাকছি তার সম্পূর্ণ রিভিউ, রুম ট্যুর, সুবিধে অসুবিধে এবং খরচের বিস্তারিত তথ্যও শেয়ার করব। তাই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন, যাতে পরের ভিডিও আপলোড হতেই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।